আপনি কি বাংলাদেশ থেকে ইউরোপ যেতে চান? ভিসা চান সহজ উপায়, কম খরচে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজ আমি আপনাদের দেখাবো ইউরোপের সবচেয়ে সহজ এবং সাশ্রয়ী স্টুডেন্ট এবং ওয়ার্ক ভিসার রাস্তা, একদম ধাপে ধাপে। চলুন তাহলে শুরু করা যাক। স্টুডেন্ট ভিসা সহজ ও সাশ্রয়ী উপায় হচ্ছে সর্বপ্রথম পোল্যান্ডে। খরচ ১,৫০০ থেকে ৩,০০০ ইউরোর মতো। IELTS অনেক ক্ষেত্রে লাগেই না। ভিসা পাওয়ার রেট অনেক ভালো, কাজের সুযোগও রয়েছে। দ্বিতীয় নম্বরে আছে হাঙ্গেরি। সরকারি স্কলারশিপ থাকলে পুরোটাই ফ্রি। ইউনিভার্সিটি ফি অনেক কম, আর জীবনযাত্রার খরচ এবং তুলনামূলকভাবেও কম। ৩ নম্বরে আছে লিথুনিয়া। ইউরোপের অন্যতম সাশ্রয়ী দেশে IELTS ছাড়া আবেদন করা যায়। সহজ ভিসা, পার্ট টাইম কাজ করারও সুযোগ রয়েছে। ৪ নম্বরে আছে পর্তুগাল। পড়াশোনার পাশাপাশি ফুল টাইম কাজ, পরে সহজে PR স্থানীয় বসবাস করারও সুযোগ রয়েছে। IELTS এর প্রয়োজন হয় না অনেক ক্ষেত্রে। এবার আসুন স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য করণীয়। ইংলিশ মিডিয়াম সার্টিফিকেট থাকলে IELTS লাগবে না অনেক দেশে। নিজের জন্য স্টেটমেন্ট পারপাস তৈরি করুন। ভার্সিটির ওয়েবসাইট থেকে সরাসরি আবেদন করুন। ফেক কনসালটেন্ট এড়িয়ে চলুন। ভর্তি নিশ্চিত হলে ভিসা আবেদন শুরু করুন। ব্যাংক সাপোর্ট দরকার ১ বছর খরচ দেখানোর জন্য। এবার আসুন কথা বলা যাক ওয়ার্ক ভিসার সহজ এবং সাশ্রয়ী উপায়। কোন কোন দেশগুলো সহজ হবে আপনাদের হয়তো? সর্বপ্রথম যে দেশটি থাকছে সেটা হচ্ছে গিয়ে মাল্টা। হোটেল, রেস্টুরেন্ট, কনস্ট্রাকশন সেক্টরের সুযোগ। অফার লেটার থাকলে ভিসা পাওয়ার সম্ভাবনা আছে। খরচ তুলনামূলকভাবে অনেক কম। এরপর আসি ক্রোয়েশিয়ার কথা। ইউরোপের অন্যতম একটি দেশ ক্রোয়েশিয়া। এই ইউরোপের দেশের মতো ভিসা তুলনামূলক সহজ। হসপিটালিটি এবং ফ্যাক্টরি কাজের সম্ভাবনা বেশি। ভিসা প্রক্রিয়াও অনেক স্বচ্ছ। এবার আসুন কথা বলা যাক জার্মানির ব্যাপারে। জার্মানির ব্লু কার্ড পেলে আপনার পার্মানেন্ট রেসিডেন্স হওয়ার সুযোগ অনেক বেশি। এখানে টেকনিক্যাল ডিপ্লোমা, কাজের অভিজ্ঞতা থাকলে সহজ। জার্মান ভাষা থাকলে সবচেয়ে বড় সুবিধা পাবেন। ব্লু কার্ড মানেই পিআরের সম্ভাবনা, বুঝতেই পারছেন। এবার চলুন দেখি ওয়ার্ক ভিসা পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে। সর্বপ্রথম যেটা করতে হবে, সঠিকভাবে সিভি তৈরি করুন, ইউরোপিয়ান ফরম্যাটে অবশ্যই। এরপর জব পোর্টালে সরাসরি আবেদন করুন, যেমন লিঙ্কডইন, আমি একটা এক্সাম্পল দিয়ে দিলাম। এরপর অফার লেটার পেতে ভিসা আবেদন করুন। কাজের অভিজ্ঞতা ও ট্রেন্ড সার্টিফিকেট দিন। আবেদন করার সময় প্রতিটি ডকুমেন্ট সত্যায়িত এবং ইংরেজিতে অনুবাদ থাকতে হবে, এবং কি সকল ডকুমেন্টসগুলো অথেন্টিক এবং কি অরিজিনাল হতে হবে। আশা করি বুঝতে পারছেন। আর অরিজিনাল ডকুমেন্ট আপনি যখন প্রোভাইড করবেন তখন আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। এবার সবচেয়ে মজার ব্যাপার যেটা হচ্ছে গিয়ে আপনাদের বলবো, সেটা হচ্ছে গিয়ে ভিসা পাওয়ার কৌশল। প্লিজ সতর্কভাবে কথাগুলো শুনবেন। সর্বপ্রথম যেটা করতে হবে, নিজের প্রোফাইল ক্লিয়ার রাখুন। জাল ডকুমেন্ট নেভার, আমি আগেও বলছি যে কখনো জাল ডকুমেন্ট ইউজ করবেন না। দ্বিতীয়ত, ফিনান্সিয়াল স্টেটমেন্ট যেন পরিষ্কার এবং বাস্তবসম্মত হয়। এটা কিন্তু অনেক বড় একটা ম্যাটার আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে। তৃতীয়ত, মোটিভেশন লেটারটা আপনার নিজের হাতে লেখা হতে হবে। এটা নিজে লিখবেন, কারোটা কপি করে লেখার চেষ্টা করবেন না। এটা কিন্তু অনেক বড় রকমের একটা ভুল। চতুর্থত যেটা হচ্ছে, ইউরোপের ছোট যে দেশগুলোতে আছে সেটা আপনি চেষ্টা করবেন। বড় বড় দেশে আপনার চেষ্টা করার দরকার নেই। আপনি রিসার্চ করবেন যে কোন কোন ছোট দেশগুলোতে আপনি সহজেই আপনার ভিসা মিলবে। আপনি যদি এ ব্যাপারে যদি অজ্ঞ থাকেন, অবশ্যই আপনি আমাকে জানাবেন। আমি এ ব্যাপারে একটা ভিডিও তৈরি করে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। পঞ্চম ব্যাপার যেটা হচ্ছে গিয়ে, কনসালটেন্ট লাগলে যাচাই বাছাই করে নেবেন। অনেক রকমের কনসালটেন্ট আছে যেটা আপনাকে টাকা নেওয়ার জন্য বিভিন্ন রকমের
অজুহাত দেখাবে এবং বিভিন্ন রকমের টোপ ফেলাবে, সেটা থেকে নিজেকে বিরত রাখুন। তো আশা করি সবাই বুঝতে পারতেছেন। আসলে ভিডিওটা মোটামুটি একটা আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি যে আসলে আপনারা কিভাবে ফার্স্ট অফ অল আপনারা স্টুডেন্ট ভিসার জন্য ট্রাই করতে পারেন এবং কি কোন কোন দেশগুলোতে ট্রাই করলে সবচেয়ে ভালো হবে এবং কি কাজের ক্ষেত্রে আপনারা কোন কোন দেশে আপনারা ট্রাই করতে পারেন। নিজে নিজে চেষ্টা করলে ভাইয়া অনেক কিছু সম্ভব। মানুষের উপরে ভরসা করা আসলে তখনই ভরসা করা যায় যখন আপনি আসলে কোনো কিছুই বুঝেন না, একেবারে বকলম। আমরা সবাই একটু না একটু পড়াশোনা করেছি বা আমাদের একটু না একটু জ্ঞান আছে, তো আমাদের যতটুকু আছে ক্যাপাবিলিটি ততটুকুই আমাদের কি করা উচিত, কাজে লাগানো উচিত। আমরা ইচ্ছা করলে ঘরে বসেই নিজে নিজে সব কিছু করতে পারি এগুলা। তো আশা করি বুঝতে পারতেছেন এই ছোট ভিডিওটা আপনাদের জন্য করা, যাতে আপনাদের একটুখানি হেল্প হয়। আশা করি বুঝতে পারতেছেন। যদি কোনো রকমের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, ইউরোপে যেতে চান তাহলে এখনই পরিকল্পনা করুন। আপনি যদি স্টুডেন্ট হন, পোল্যান্ড, হাঙ্গেরি বা লিথুয়ানিয়া আপনার জন্য সেরা। আর আপনি যদি চাকরি করতে চান, মাল্টা, ক্রোয়েশিয়া হতে পারে আপনার স্বপ্ন পূরণের রাস্তা। আপনার প্রোফাইল অনুযায়ী আমি আলাদা গাইডলাইন বানিয়ে দিতে পারি, যদি নিচে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।